হ্যালো ভাই বোনেরা, আজকে এই সুখেনীরের একটি নতুন মিনি ব্লগ, এটাও ছোট ব্লগ হবে। তো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাইরে তো বৃষ্টি পড়ছে, টিপটিপ, ওয়েদারটা খুব ভালো না, আরও বৃষ্টি হবে বলছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে ফটাফট আর কি আমি এটা দেখাচ্ছি, কারণ এটা আমি বেশি স্টেপ বাই স্টেপ করছি না। তো দুধ কেটে গেলে তোমরা চিন্তা করবে না, ফেলেও দেবে না। দুধ কেটে তার ছানা তৈরি করে, এই যে এরকম করে ছানা তৈরি করে জল বার করে ছানার ডালনার মতন এরকম সন্দেশের মতন চ্যাপটা চ্যাপটা করে ছানা করে জলটা বার করে নেবে ছানা। তারপরে একটু ময়দা দিয়ে রসগোল্লার মতন ভালো করে মেখে গোল গোল করে চ্যাপটা করে এরকম ভেজে নেবে। ঠিক আছে, আলু কাটবে, কুচু কুচু করে আলু কেটে একটু কালো জিরে ফোড়ন দেবে, গরম মশলা, গোটা গরম মশলা এই যে, ঠিক আছে, আর একটা কাঁচা লঙ্কা, তেজপাতা হলেও ভালো হয়, তেজপাতা আছে। আমি অত স্বাদিষ্ট করে করছি না, তেজপাতা দিলেও মানে দেবে অবশ্যই যদি তোমরা স্বাদিষ্ট করে করতে চাও। তো এগুলো একটু নেড়ে নেবে আলু ভাজা হয়ে গেলে, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা তোমার খাওয়ার মতন কাঁচা লঙ্কা দেবে, কি দেবে। আর এটা কিন্তু সময় একদম বেশি লাগে না, ছানা থেকে জলটা বার করে যে ডালনাগুলো করার জন্য যে চ্যাপটা চ্যাপটা করে ভাজতে এইটুকুই যা সময় লাগে। আর আলু আমি একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু ছানার ডালনা খুবই কম আছে এখানে। এইটা হচ্ছে 500 ml, মানে হাফ লিটার দুধের এটা হয়েছে, কাউ মিল্ক, আমুল কাউ মিল্ক। তো বেশি হয়নি। ছেলে খুব ভালো খায়। একদিন দুধ কেটে গেল মাঝখানে, দুদিন আগে, সেটা দিয়ে করেছিলাম। আজকে অবশ্য দুধ কাটিনি, আজকে একদম ভালোই ছিল দুধ জাল দেওয়ার পর। তারপরেও আমি এটাকে ছানার ডালনা করবো বলে ফটাফট এটা, এগুলো কিন্তু বেশি খাটনির না। এই যে কালো জিরে ফোড়ন দেবে, আর ভাজা হয়ে গেলে যে গরম মশলা, গোটা গরম মশলাগুলো ফোড়ন দেবে, ঠিক আছে, কিচ্ছু না। এইবার তুমি একটু এই যে আমি যেটাতে ছানা করেছি সেই ছানার বাটির জলটা দিয়ে দেবো। আর একটু জিরে দেবে, হলুদ তো আগেই দেবে আলু ভাজার সময়, আর লঙ্কা, কাঁচা লঙ্কা দেবে, আর একটু অল্প ধনে দেবে, আর কিচ্ছু না, আর নুন, আর লাস্টে নামাবার আগে স্বাদ মতন চিনি। কোনো ঘি দিতে হবে না, ঘি দিলে খুব টেস্ট হবে, কিন্তু ঘি দিতে হবে না, যতই সব না খাবে তত ভালো, ঠিক আছে। আমি লাস্ট দিন করেছিলাম, একটু ঘি দিয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল, কিন্তু আজকে আর ঘি দেবো না। তোমরা করলে মানে কম করলে অবশ্যই ঘি দিও, ঘি দিলে আরও বেশি টেস্ট হয়, ঠিক আছে। তো এইটা আর কি ফটাফট 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে এই রান্নাটা আমি তোমাদেরকে বলে দিলাম। দুধ কেটে গেলে কখনোই ঘাবড়াবে না। ছানা এরকম করে জল বার করে, ছানা থেকে জল বার করে এরকম চ্যাপটা চ্যাপটা করে ভেজে তারপরে ছানার ডালনা করবে। এটা একটু ফুটে উঠলে কিছুক্ষণ বাদে আমি এগুলো দিয়ে নামিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেলে এখন দেবো না, একটু বাদে দেবো, ঠিক আছে ভাই বোনেরা। এটা একটা ফটাফট ভিডিও। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো। পারলে আমার চ্যানেলগুলোকে লাইক চিহ্ন দিও, আর পারলে সাবস্ক্রাইব রাখলাম।